এই বিজয় দিবসে আমি আপনাদের এমন একটি বই দেখাবো যেটা পড়লে আপনারা স্বাধীনতা নতুন ভাবে অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মুক্তিযুদ্ধ রিলেটেড এমন একটি উপন্যাস নিয়ে কথা বলবো যেটার চরিত্রগুলো কাল্পনিক হলেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট একদম বাস্তব। তো বন্ধুরা, কথা বলছিলাম ওবায়দ হকের লেখা তেইল্লা চোরা বইটি নিয়ে। বইটি লিখেছেন ওবায়দ হক এবং বইটি কোনো বীরের কাহিনী দিয়ে শুরু হয় না, বইটি শুরু হয় একটি চোরের কাহিনী দিয়ে। তো বইটির প্রথমে কাইল্লা চোরা নামের একটি চোরকে দেখা যায় এবং সেই চোরটা একদিন চুরি করতে যে মারা যায় এবং তার ছেলেকে সে চুরির ট্রেনিং দিয়ে যায়। তার ছেলে যখন চুরি শুরু করে বড় হয়ে, তখন তার ছেলের নাম হয় তেইল্লা চোরা এবং তাকে নিয়ে এই কাহিনীটা। দীর্ঘদিন চুরির পর সে চুরি করা ছেড়ে দিলেও তাকে পরবর্তীতে জেলে যেতে হয়। জেলে থাকা অবস্থাতেই বাইরে শুরু হয় মুক্তিযুদ্ধ। এমন সময় তেইল্লা চোরা নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। সে তার কিছু সঙ্গী নিয়ে জেল থেকে পালায়। বইটি আমাদের অনেক কিছু শেখায়। স্বাধীনতা যুদ্ধে ছোট ছোট ব্যক্তিত্ব কত বড় অবদান রেখেছে, তাই এই বইটি পড়লেই বুঝতে পারবেন। পরিস্থিতি আমাদের দেশপ্রেমিক করে তোলে, সেটিও এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন। বইটির লেখনী অনেক সুন্দর। আমার বইটি পড়ার সময় মনে হয়েছিল যে তেইল্লা চোরার সাথে যেসব সঙ্গী ছিল যারা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য তার সাথে নিয়ে জেল পালালো কিংবা জেলে ছিল, আমার মনে হচ্ছিল আমিও তাদেরই একজন। ওবায়দ হক তার এই বইটির বর্ণনায় মুক্তিযুদ্ধকে আমাদের সামনে নতুন ভাবে তুলে ধরেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও আমাদের সামনে নতুন ভাবে তুলে ধরেছেন। তো বন্ধুরা, এই বইটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে দেশের যে ধরনের চোর কিংবা ডাকাত কিংবা একজন বড় মাপের ব্যক্তি, সবাই কিন্তু এই দেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছে এবং দেশে পাকিস্তানি বাহিনী যে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেগুলোও কিন্তু অনেকভাবে এই বইটিতে বর্ণনা করা হয়েছে। এবং বইটিতে একজন চোর কিভাবে মুক্তিযুদ্ধ করেছেন সেই জিনিসটা পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। বইটি কিন্তু কোনো ইতিহাসের বই না, এটি একটি চোরের গল্প। এই বইটি একটা চোরের উপন্যাস, যে এখানে একটি চোর মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং দেশে অবদান রাখে। তো বন্ধুরা, সব মিলিয়ে বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথমে মনে হচ্ছিল যে এটা কোনো হাসির বইটই হতে পারে, কিন্তু পরে দেখলাম যে এটা আমাদের দেশের ইতিহাস, একটি চরম বাস্তবতা তুলে ধরা হয়েছে এই বইটিতে। বইটিকে আমি রেটিং দিব 10-এর মধ্যে 9। এবং আপনারা পড়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।